আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দেশ এবং দেশের বাইরে যে ভাইরা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা জুমার নামাজ আদায় করার পরে আমরা একসঙ্গে যুক্ত হয়েছি। আজকের ঐতিহাসিক একটি দিন 14ই আগস্ট। এই দিনটিকে মূলত আমরা আজকে একটু স্মরণ করছি। 2023 সালের 14ই আগস্ট আমাদের প্রিয় কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ মৃত্যুবার্ষিকী, আজকে তৃতীয়তম মৃত্যুবার্ষিকী। আমরা আজকে জুমা মসজিদেও আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জন্য আলোচনা করেছি, দোয়া করেছি। এই মুহূর্তে আমরা একটু তার জন্য, তার স্মৃতিচারণ করার জন্য আমরা বসেছি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুনামের সাথে কোরআনের কথাগুলি পৌঁছে দিচ্ছেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা শাখার সম্মানিত সহ সভাপতি দায়িত্ব পালন করছেন। উত্তরবঙ্গের খ্যাতিমান আলোচক হাফেজ মাওলানা মিজানুর রহমান নাটোরি। আমরা একটু মাওলানা মিজানুর রহমান নাটোরি হুজুরের সাথে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ব্যাপারে কিছু স্মৃতিচারণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তার আগে একটু বলে নিচ্ছি, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তিনি বৃহত্তর ইসলাম আন্দোলনের একজন অগ্রনায়ক ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সর্বশেষ কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ 13 বছর তাকে জেলে রাখা হয়েছে। এই ব্যাপারেই আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা পরিচিত হচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে জুমাতেও আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ব্যাপারে আলোচনা করেছি, আমরা তার জন্য দোয়া করেছি। আশা করছি বাংলাদেশের প্রায় মসজিদে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জন্য দোয়া হয়েছে। আজকে ঐতিহাসিক একটি দিন, 14ই আগস্ট 2023 সালের এই দিনে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে আমরা জানি যে অসুস্থতার কথা বলে তাকে মেডিকেলে নিয়ে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ব্যাপারে যদি আপনি একটু আমাদের সাথে আজকে স্মৃতিচারণ করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা প্রবাসে যেখান থেকে আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে নিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান তাফসির সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আমাদের কাছে এসেছেন। মূলত আজকের যে বিষয়টা, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর স্মৃতিচারণে উপস্থিত আছেন আমার অতি আদরের মোহব্বতের চেনের ভাতিজা, এ সময়ের সারা জাগানো আলোচক, তরুণ মুফাসসির, বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, হাফেজ হযরত মাওলানা শাহীন আলম জিহাদি দয়ারামপুরি। আল্লাহ তাআলা তিনাকেও কবুল করুন। আসলে 2023 সাল এই 14ই আগস্ট একটা ভয়ানক একটি রাত্রি, কালো একটি অধ্যায়। যিনি সারা বিশ্বময় কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, যিনার জন্ম 1940 সাল, তিনি মক্তব শিক্ষা, প্রাথমিক শিক্ষা শেষ করে কামিল পাশ করেন, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি, এবং বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের আনাচে কানাচে যিনি কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন মানুষের দ্বারে দ্বারে। সেই মানুষটার হাতে অগণিত অসংখ্য মানুষ হাতে হাত রেখে, অমুসলিমেরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা দিন বুঝতে পেরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে তারা মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। বাতিলেরা তাকে খুব ভয় পেত। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি শুধু একটা নাম না, তিনি একটা ইতিহাস। সাঈদীকে মুছে ফেলবে এজন্য খুনি শেখ হাসিনা বহু চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। এমনও প্রস্তাব দিয়েছিলেন যে আপনি আগে শুধু আলোচনা করতেন, আলোচনা করেন, আপনি পীর মুরিদি করেন, মুরিদ বানান, আপনি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলাম ছেড়ে দেন। তিনি বলেছিলেন
আমার জীবন দিতে আমি রাজি আছি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম ছাড়তে আমি রাজি নাই। আল্লাহু আকবার। তার কারণ তিনি বলেছেন, আমি কামিল পর্যন্ত লেখাপড়া করে যা পাই নাই, বাংলাদেশ জামাত ইসলাম করে তাফহিমুল কোরআন পরে আমি তা পেয়েছি। সুবহানাল্লাহ। সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহর ব্যাপারে কিছু কথা বলতে হয়। বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ছিলেন। আজকে অনেকেই আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহকে আলেমই মনে করে না, কিন্তু তিনি যে কত বড় আলেম, যার জীবন বৃত্তান্ত বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহর গ্রন্থগুলা, তার জীবনী ওইখান থেকে পড়ানো হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে শিক্ষাবিদ, সে জায়গাগুলো আল আজহার বিশ্ববিদ্যালয়, সেই জায়গাতে আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহর কিতাব পড়ানো হয়, তার জীবনী পড়ানো হয়। অথচ বাংলাদেশের কিছু কি ভাষা বলবো, ভাষা পাচ্ছি না, এমন কিছু নাদান আলেম আছে যে সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহকে আলেমই মনে করেন। নাউজুবিল্লাহ। যার জীবনী জানতে হলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওখানে ডিগ্রি নিতে হয়, অথচ বাংলাদেশের কিছু মানে আলেম নামে কলঙ্ক। আল্লাহ তাআলা মাফ করুক। যাই হোক, আমরা আজকে শহীদ আল্লামা দিলওয়ার সাঈদী রহিমাহুল্লাহর ব্যাপারে কথা বলছি। তিনার 4টি সন্তান, তিনার কোনো কন্যা সন্তান নেই। আপনারা সকলেই জানেন, তিনার বড় সন্তান তিনাকে যেদিন রায় দেওয়া হয়, ফাঁসির রায় দেওয়া হয়, সহ্য করতে না পেরে তিনি স্ট্রোক করেন। 12 জুন তিনি ইন্তেকাল করেন। তিনার বড় সন্তান মরহুম মাওলানা রাফিক বিন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা প্রিয় ভাইজানের কবরটা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। তিনার মেজ সন্তান শামীম বিন সাইদি, তিনি আবার নির্বাচন করেছিলেন, তাকে পরিকল্পিতভাবে এমপি ভোটে হারানো হয়। তিনার 3য় সন্তান মাসুদ সাইদি, তিনি উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে তিনি রানিং এমপি। 4র্থ সন্তান হলো মাওলানা নাসিম বিন সাইদি ভাই। আল্লাহ তাআলা তিনাদের সকলকে হায়াতে বারাকা দান করুন। প্রিয় মুফাসসির মাওলানা শাহিন আলম জিহাদি প্রশ্ন করেছেন মাওলানা সাইদি সাহেবের স্মৃতিচারণ। দেখেন, আল্লামা সাইদির ব্যাপারে গত জুমায় বক্তব্য দিয়েছি। বাংলাদেশের কিছু নাদান, আজকে আমরা মসজিদে খনি শেখ হাসিনার আমলে আমি বক্তা হয়েছি, তো ওই সময়ে যে কথা বলছি, বিএনপির ভাইয়েরা রাস্তার নামতে পারে নাই, কোনো জায়গায় মিছিল মিটিং করতে পারে নাই। আমরা মসজিদে বক্তব্য দিয়েছি, ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছি, সেই বক্তব্য শোনার জন্য ওনারা গিয়েছেন। তখন কোনো আলেম যদি হক কথা বলতো, তখন বিএনপির ভাইয়েরা বলতো, এই হুজুরের খুব সাহস আছে, ইমান মজবুত আছে, হিম্মত আছে, হুজুরের বুকের পাটা আছে, কলিজা আছে। এখন ওই বিএনপির ভাইয়েরাই যখন তাদের সমালোচনা করা হয়, তারা যে অন্যায়গুলা করতেছে ওইগুলো বলা হয়, তখন ওই বিএনপির ভাইয়েরা এই হুজুর আলেমদেরকে বলে, হুজুর রাজনীতি করতেছেন। এই জন্য বিএনপির ভাইদেরকে বলবো, আপনারাও মাজলুম, আমরাও মাজলুম। আপনারা 16টি বছর অনেক কষ্টে চলেছেন, বাড়িঘর ছেড়ে দিয়ে অনেক তবলিগ জামাতে গিয়েছেন, ঢাকা থেকে রিক্সা চালা তবলিগ জামাতে গিয়েছেন। দাড়ি, আমি মিজানুর রহমান নাটোরে, আমার চাইতে আপনার মুখের দাড়ি অনেক বড় ছিল। ইউনূস সরকার যখন আসছে, হাসিনা পালানোর পর আপনারা দেশে এসেছেন। এজন্যে এই দিন শেষ নয়, আরো দিন আসবে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এজন্য আপনাদেরকে বলবো, আল্লামা সাইদির ব্যাপারে কয়েক কুলাঙ্গার দেখলাম একটা ব্যানার ফেস্টনি টানিয়ে আল্লামা সাইদির মুখের উপরে, মাথায়, এই টুপি তো শুধু আমি মিজানুর রহমান নাটোরি মাথায় দিয়েছি, এই টুপি তো আমার না, এই টুপি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টুপি আঘাত করা মানেই আল্লাহ রাসূলকে আঘাত করা। আল্লাহ রাসূলকে যে ব্যক্তি আঘাত করবে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যে টুপিকে অবমাননা করে, ও কখনো বৈধ সন্তান হতে পারে না। অবৈধ জারদ সন্তান ছাড়া এই টুপি দাড়িকে অবমাননা করতে, এদের সাবধান। কয়েকজন কুলাঙ্গার এই কাজগুলা করেছে। দেখেন, বাংলাদেশে বহু তলি আমরা শুনি, অমুক অলি তমুক অলি, কিন্তু আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তিনি হলেন আসল অলি। আজ থেকে 20 বছর আগে তাকান,
20 বছর আগে তিনি বলে গেছেন, এমন একটা সময় আসবে যা তোমরা বাংলাদেশে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত পাবা না, আসলে পায়নি। এমন ভাবে তোমরা হলো আগাবাদী, আমরা গোড়াবাদী, এমন ভাবে নাড়া দেব, এমন ঝাঁকে দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লাহু আকবার। আজ থেকে 20 বছর আগে যা বলে গেছেন ওই দিল্লি গিয়েই পড়ছে। যদি কেলকাটা পড়তো বা অন্য জায়গায় পড়তো তাহলে এক কথা ছিল, কিন্তু আল্লামা সাঈদী যেমনে বলছে তেমন হয়েছে। অতএব বাংলাদেশের 1 নাম্বার মুজাদ্দেদ যদি থেকে থাকে কেউ, সে হলো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। তিনি যা যা বলে গেছেন তাই হয়েছে। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই কালো অধ্যায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সুন্দরভাবে বলেছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল-আইন ওয়াল আনফা বিল-আনফ ওয়াল উযুনা বিল-উযুন ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহর হুকুম, কেউ যদি অন্যায়ভাবে একটা হাত নষ্ট করে দেয়, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, কানের বদলে কান, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হত্যার বদলে হত্যা, আল্লামা সাঈদীকে যারা অন্যায়ভাবে যারা হত্যা করেছে, আমরা সর্বোচ্চ শাস্তি আল্লামা সাঈদী হত্যার বিচার চাই। হত্যার বদলে হত্যা, যারা হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও কিন্তু দীর্ঘ 17 বছর আপনি মুসলিকা দিয়ে দেশ থেকে রাজনীতি করবেন না এই কথা লিখে স্বৈরাচারী হাসিনার কাছ থেকে গিয়েছিলেন। 17 বছর আপনার মা অনেক কষ্ট করেছে। আপনার একটা ভাই, আপনার ছোট ভাই চলে গিয়েছে, তার জানাজা আপনি কিন্তু দিতে পারেন নাই। আপনার আম্মার জানাজাও হয়তো দিতে পারতেন না। এই জুলাই আন্দোলন যারা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বিজয় যদি না আসতো, হয়তো আপনার মা যদি মারা যেত, আপনি কিন্তু লন্ডন থেকে আসতে পারতেন না। অতএব আপনার মায়ের সঙ্গে যারা বেয়াদবি করেছে, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা সাঈদী, কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামারুজ্জামান, আমাদের নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করেছে, এদেরকে সুন্দরভাবে দৃষ্টান্তমূলক এদের শাস্তি চাই, এদের বিচার চাই। সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের উপস্থাপক হযরত মাওলানা শাহীন আলম দয়ারামপুরী। আগামী মাহফিলে আপনারা অবশ্যই হুজুরকে দাওয়াত করবেন। ভালো থাকবেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লামা সাঈদীর ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছি, স্মৃতিচারণ করেছি। সম্মানিত দেশবাসী, আমরা আল্লামা সাঈদী হলো আমাদের আবেগ। আমরা যারা তরুণ আলোচনা করছি, আমাদের ইচ্ছা ছিল যে আল্লামা সাঈদী জেল থেকে বেরিয়ে মুক্ত আকাশের নিচে তিনি কোরআনের তাফসির করবেন এবং তাকে আমরা সরাসরি দেখব এবং তার তাফসিরগুলো আমরা শুনবো, কিন্তু সেই আশা আমাদের পূর্ণ হয় নাই। আমরা দোয়া করি আল্লামা সাঈদী রহমাহুল্লাহকে আল্লাহ তাআলা মাফ করে দিন, এবং তাকে যারা হত্যা করেছে তার বিচার যেন এই বাংলার মাটিতে মানুষ দেখতে পারে, আমরা এই প্রত্যাশা রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের এই কথাগুলি শুনবার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।